মু একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মু মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। এই নাম্বুদরি, তোর যদি সত্যিই সাহস থাকে আমার সামনে শোভার গায়ে তুই হাত দিয়ে বেঁচে দেখা। শুধু শোভা নয়, তোকেও আমি আমার শক্তি দিয়ে কি করতে পারি তুই দেখতে থাক। গুরুদেব, এই নাম্বুদরি, ওই সর্প শক্তি থেকে কি করে বাঁচলাম অবাক হয়ে যাচ্ছিস তাই না? তোর কাছে ওই সর্প শক্তি আছে জানা সত্ত্বেও আমি কি হাতের উপর হাত রেখে বসে থাকবো নাকি? ওই শক্তির থেকেও অনেক বড় শক্তি পেয়ে গেছি আমি। তুই যা কিছুই পেয়ে থাক না কেন, কিন্তু ওই নাগমণিটা তুই কিছুতেই তোর হাতে পাবি না। এই সর্প শক্তি দিয়ে তোর সৃষ্টি করে থাকা গরুরকে আটকে ওই নাগমণি আমি আমার নিজের অধিকারে নেব, দেখতে থাক। এই নাম্বুদরি, এরকম করবি না। দাঁড়া, আমার কথা শোন, করবি না নাম্বুদরি। এই নাম্বুদরি, তোকে তো বলতেই হবে মা, মেয়ের বাবা মারও যেরকম ভয় থাকে সেরকম ছেলের বাবা মারও ভয় থাকে। যেখানে সম্মানের বিষয় থাকে সেখানে জাতিভেদ লিঙ্গভেদ কোনো কিছুই ব্যাপার নয়, সবাই এক হয়। আমার ছেলে কোনো রাস্তায় পড়ে বড় হয়নি মা, যে তোমরা ওকে অনবরত অপমান করে যাবে আর আমি সেটা সহ্য করব। একদিনের জন্যও আমরা কারোর সামনে মাথা নিচু করে থাকার লোক নই। আরে এটা বোঝার চেষ্টা করুন, দয়া করে আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। দেখুন দিদি, আপনার দুঃখটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আমাদের পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করছেন না। আমরা সবাই কি জননীকে এই সময় বাড়ি ছেড়ে যেতে বলেছি, নাকি ও এই বিয়ে বাড়ি ছেড়ে যাবার সময় আমাদেরকে বলে গেছে? আপনার থেকে অনেক বেশি দুঃখ, ব্যথা, চিন্তা আমাদের তো হবার কথা দিদি। পড়ে গেলে তো ব্যথা পাবে সেটা সহজ কথা, কিন্তু আপনারাই তো আমাদেরকে হাত ধরে টেনে ফেলেছেন। সবার আগে সেটার উত্তর দিন। দেখুন, আমাদের জননীকে চাই, এই বিয়েটা হতেই হবে। এবার বলুন আপনি কি চান? লাগবে না। কি? আমি বিয়ে করতে চাই না, যে মেয়ের মুখ থেকে বের হয় তাকে বোঝাতে পারি, কিন্তু আপনার ছেলেকে আমি বিয়ে করব না এই কথাটা যে মেয়ে বলে তাকে বোঝানো সম্ভব নয়। আবার সেটা যদি জননীর মতো মেয়ের মুখ থেকে বেরোয়, এখন আর আমার কিছুই ভাবার নেই। দেখুন, জননীর ব্যাপারে না জেনে আপনি কোনো কথা বলবেন না স্যার। ঠিক আছে মশাই, ঠিক আছে, ঠিক আছে, তাই হোক।
জননী এখন কোথায় আছে সেটা বলে দিন, আমরা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে সব শুনে নেব। বলুন না, বলুন না মশাই, শুনি। আমাদেরও বাড়ি আছে, লঙ্গরখানা না, যেমন তেমন লোকেদের বাড়িতে নিয়ে যাওয়ার মতন না। দুবার করে ও যে বাড়িতে এলো তখনই এই কথাটা বলতে ওর কি হয়েছিল? ও ওইটা না, আসলে হয়েছিল কি, কথাটা তখন বললে ওর কি হতো? দেখুন, গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে বডিতে চোট লেগে কিছুটা ক্ষতি হয়তো হয়, কম্পেনসেশন বলে একটা কথা আছে। মনে চোট লাগলে আপনি কি করতে পারেন? দেখুন স্যার, আপনি আমাদের থেকে কি চাইছেন বলুন, আমরা সেটাই করব। বলছি গিরিজা, 1 মিনিট আমার সাথে এসো তো। কেন গো? আরে আসতে বললাম তো। এমনিতেই একটা সিদ্ধান্ত নেব বলে অনেকক্ষণ মনে মনে ভাবছিলাম, শুধু তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাইছিলাম, তাই আসতে বলছি বলে বেশি কথা বলছো না। এসো চুপচাপ করে আমার সঙ্গে। কি হচ্ছে মা দেবসেনা? এত কিছু ঘটে যাচ্ছে অথচ তুমি আমাকে একটা কথাও বলছো না। ওরা এমনিতেই পয়সাওয়ালা লোক, যদি ঝামেলা করে আমি তো আর সামলাতে পারবো না। কি হবে ঈশ্বরই জানে। আয় সর্পশক্তি, ইতিহাসে গরুরকে হারিয়ে থাকা প্রথম সর্পশক্তি হবি তুই। যা, ওই দুষ্ট শক্তিকে আর এই অষ্টবক্রের অহংকার শেষ করে আয়। যা। দাঁড়া নাম্বুদরি, আমার কথা শোন, থামা ওটাকে। এই নাম্বুদরি, তোর কাছে ওই সর্পশক্তি আছে বলে তুই এত অহংকার দেখাচ্ছিস, তাই তো? না নাম্বুদরি, আমি যেটা বলছি সেটা শোন। আমার সৃষ্টি করে থাকা ওই গরুরকে তুই ছেড়ে দে নাম্বুদরি। কারুর লাইফে হিরো হতে গিয়ে আমি মনে হচ্ছে যে অন্য কারুর লাইফে আমি একটা ভিলেন হয়ে উঠছি। জননীকে ভালোবাসি মানছি, কিন্তু ওকে জোর করে বিয়ে করতে হচ্ছে এটা ভেবে আমার নিজেকে স্বার্থপর মনে হচ্ছে। আমার ভালোবাসার জন্য আঙ্কেলের রেপুটেশন খারাপ হচ্ছে, আমার স্বার্থের জন্য ওনার সম্মান চলে যাচ্ছে। আমরা যা করার সেটা করলাম, কিন্তু সবার সামনে আঙ্কেলের মাথাটা তো নিচু হয়ে গেল, তাই না? বিরাট, তেমন কিছু হয়নি। কালকে জানার কথা আজকে জানা গেছে, তাতে হয়েছেটা কি? জননীর মতন আরো একজন আছে সেটা জানার পর আঙ্কেল কি বললো জানো? এত সব কথা আমরা একা সহ্য কেন করেছি, আঙ্কেলকে এখন অবধি কেন কিছু জানতে দিইনি। আগেই যদি এসে ও আমাকে একবার বলতো যে ও বিরাটকে বিয়ে করতে চায়, আমি তো না করতাম না, উল্টে আমি সৎ ইচ্ছায় ওদের বিয়েটা দিতাম। ওইখানে থাকলে তবুও একটা সলিউশন পাওয়া যেত। জোর করে তুমি এখানে নিয়ে এলে, আর এখন দেখো পাইচারি করে বেড়াচ্ছে। বিয়েটা হলো না বলে মুখ লুকিয়ে বসে থাকার জন্য আমি কোনো ছেলেকে জন্ম দিয়েছি না মেয়েকে? বাবা মাকে অপমান করেছে, তাছাড়া ও ওর সহোদরকেও ঠকিয়েছে। ওরও অপমান হওয়া উচিত, চরম অসম্মান। ওদের কিছু হলে আমাদের কি যায় আসে? এখন আমরা কি করব সেটাই বলো। করব তোর বিয়ের ব্যবস্থা করব। বিয়ে বাড়িতে এমনটা হওয়া উচিত ছিল না, কিন্তু সেটা হয়ে গেল। যা হয়েছে সেটার ব্যাপারে চিন্তা না করে এরপরে কি হবে সেটার ব্যাপারে চিন্তা করি আমরা। কিন্তু সবাই তো আমায় ভুল বুঝলো, তাই না? কতদিন ভুল ভাববে? যতদিন তুমি বিরাট থাকবে ততদিনই তো। যখন তুমি আমাদের বাড়ির জামাই হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। বিরাট, ভালোবাসা কিন্তু সবাই পেতে চায়, কিন্তু যার থেকে ভালোবাসা পাই সেই মানুষটাকে স্বীকার করতে সবাই চায় না। ভালোবাসার সময় আমরা হৃদয় দিয়ে ভালোবাসি মানুষটাকে, কিন্তু সেই মানুষটাকে সবাই মন দিয়ে মেনে নিতে পারে না।
টাকা পয়সা নাম স্ট্যাটাস এই সব কিছু নিয়ে চিন্তা করে। ভালোবাসা থাকলে এইসব কিছুর যে কোনো মূল্যই নেই সেটা তো কেউ বোঝেই না। বিরাট, তুমি নিশ্চিন্তে থাকো। প্রণব, চল আমরা যাই। আঙ্কেল আর আন্টি খুব টেনশন করছেন নিশ্চয়ই, ওদেরকে একটু সান্ত্বনা দিতে হবে। না সবই ঠিক আছে, কিন্তু জননী কোথায়? মানে আবার ওই মেয়েটার পা ধরে আমাদেরকে বলতে হবে? দণ্ডের ভয়তে কাজ না হলে দণ্ড তো ভোগ করতেই হবে, দণ্ড দিতে হবে। মানে দণ্ডম দশগুণম ভবে। অনেক হয়েছে, এবার থামো। ঝগড়াঝাটি করে ওই মেয়েটাকে এই বাড়িতে ছেলের বউ করে আনার কোনো প্রয়োজন নেই। ছি 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 ছি। ওই মেয়েটার নাম আমার সামনে বলবে না। আমি আমার ছেলের বিয়ে নিশ্চয়ই দেব, কিন্তু ওই মেয়েটার সঙ্গে নয়, ওই বাড়িরই আর একটা মেয়ের সঙ্গে। মানে বাবা তুমি কি বলতে চাইছো? আমি জানি না বিরাট। তুমি জানো কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে জননী কোনো একটা বড় বিপদে পড়েছে। এমন কিছু হয়নি বিরাট। বুঝতে পারছো না, আমি ওকে ভালোবাসি, আর ওর কখন কেমন পরিস্থিতি তাও বুঝতে পারি আমি। জানি না কেন আমার মন বলছে যে জননী কোনো একটা বিপদে পড়েছে। এ রাম, দেখ তুই একটা জোয়ান ছেলে, প্রেম প্রীতি ভালোবাসা এইসব, এখন এই সব কিছু চিন্তা করার বয়স তোর। এই রকম চিন্তা করতে করতে তোর বয়সটা আমি পেরিয়ে এসেছি। এখন ওই সমস্ত কথা চিন্তা করতে কখনো লজ্জা করে, আবার কখনো কখনো সেটা অসহ্য লাগে। এখন যে কোনো পাথরকে আমরা শিবলিঙ্গ বলে পুজো করতে পারি, কিন্তু ওই পাথরের জলকে আমরা চরণামৃত বলে খেতে পারি কি? খেয়ে বাঁচতে পারি কি? হ্যাঁ, ভালোবাসাও হচ্ছে তেমন ব্যাপার। আমরা কাকে ভালোবাসি, কি ভালোবাসি, কেন ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষ যদি আমাদের ঠকায় তাদেরকে বলতে পারি না। কিন্তু বাবা, আমার মন জুড়ে শুধু জননীই রয়েছে। আরে বাবা, তুই তো ওকে মনের মধ্যে বসিয়েছিস, এখন তুই ওকে তোর মন থেকে তুলে বাইরে ফেলে দে, তুলে ফেলে দে বাইরে। বাবা, তুমি যতটা ভাবছো এতটা সহজ নয়। তুই যতটা ভাবছিস ততটা কষ্টও নয়। আচ্ছা দেবসেনা, তুমি কিছু জানতে পারলে প্লিজ আমায় জানিও। অ্যাটলিস্ট জানতে পারলে আমরা কিছু একটা করতে পারবো। তুমি এত চিন্তা করো না বিরাট। জননী সত্যি কোনো বিপদে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু যতই বিপদ হয়ে থাকুক জননীর, ও ঠিক সুস্থ হয়ে তোমার কাছে ফিরে আসবে। কিন্তু জননী কোথায় সেটা তো বলছো না তুমি। আসলে প্রণব, চল আমরা যাই। কেন জানি না মনে হচ্ছে জননী একটা বিপদে পড়েছে, আর দেবসেনা কিছুই তো বলছে না। গুরুদেব, কিছু একটা করুন গুরুদেব। আমরা শুধু এই নাগমণি হারাবো না, আমাদের মর্যাদা মান সম্মান সব হারাবো। আমাদের হারলে চলবে না, ও হেরে গেলে আমরাও হেরে যাব। একটু বোঝার চেষ্টা করুন, কিছু তো করুন তাড়াতাড়ি। এই গরুর হাল ছাড়বি না, ওই সর্পশক্তি তোকে কিছুই করতে পারবে না। একটা সামান্য পোকারও তো শক্তি থাকে, সেখানে তুই তো সর্বশক্তিমান। নিজের ডানা দিয়ে ঝড় তোলার মতো ক্ষমতা রাখিস। তোর লক্ষ্যকে, তোর গতিকে, তোর শক্তিকে ওই সব কিছুই করতে পারবে না। আর ওকে শেষ করে ফেল। ছাড়িস না, ছাড়িস না তুই গরুর। ওই সর্পশক্তিকে কামড়ে মেরে ফেল, ছাড়িস না ওকে।
ছুঁড়ে ফেলে দে ওই সর্পশক্তিকে, তুই ছুঁড়ে ফেলে দে। এই গরুর, তুই ছাড়িস না, ওই জননীকেও ফেলে দে। এই নাম্বুদরে, ছেড়ে দে ওকে, তুই ছেড়ে দে, ভুলে যা ওকে। হ্যাঁ, ও এমন কোন ত্রিপুরা সুন্দরী নয় যে তুই ওকে ভুলতে না পেরে দুঃখে একদম মরে যাবি। এরাম, একটা কথা মনে রাখবি, গিঁট বেঁধে দিলেই সব মালা গলায় পরা যায় না, কিন্তু একবার গাঁটছলায় গিঁট দিলে তার সঙ্গে না থেকে কোনো উপায় নেই। মাথা ঠান্ডা করে চিন্তা কর। তুই জননীকে ছেড়ে দিয়ে দেবসেনাকে বিয়ে করার চেষ্টা কর। বল নীলি। বিরাট, জননী ইনোসেন্ট নয়, আর ও তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আচ্ছা তুমিই বলো বিরাট, আমরা কিন্তু তাও ওর সাথে আছি সবাই। এই সময় ওকে একা ছেড়ে দিয়ে ওকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না, কারণ ওর মুখটা এখন পুড়ে গেছে, জ্বলে গেছে। তুই ওকে সান্ত্বনা দিচ্ছিস না আমায় কথা শোনাচ্ছিস? ওকেই বিরাট। তাহলে তুই ফোনে আমার সাথে কেন কথা বলছিস? সোজা গিয়ে জননীকেই তো বলতে পারিস এগুলো, এতই যখন কনসার্ন তোর। আর তুই এখানে আমায় ফোন করে ওর ব্যাপারে বলে যাচ্ছিস, এটাকে কনসার্ন বলে না। বিরাট, কেন রাগ করছো বলো তো? আমি তো ওর খবর নেওয়ার জন্যই ফোন করেছি। অত খবর নিতে হলে ডাক্তারের কাছে গিয়ে নে, আমায় ব্যস্ত করিস না। অন্য কোনো কথা থাকলে বল। বিরাট, এখন তুমি কোথায় আছো সত্যি করে বলো আমাকে। তখন থেকে তুমি বলেই যাচ্ছ যে অন্য কথা বল, অন্য কথা বল। তুমি কি ওর বাড়িতেই আছো নাকি? আমার ফোনটা তুমি কেটে দিলে বিরাট। আমি যতই তোমাকে নিজের মুঠোতে আনতে চাইছি, ততই তুমি পিছলে বেরিয়ে যাচ্ছ। দেখব তোমরা সবাই মিলে আর কি কি খেলা দেখাতে পারো, আমি দেখব। আমার ফোনটা তুমি কেটে দিলে তার মানে তুমি জননীর বাড়িতেই আছো। মা, তুমি কি বলতে চাইছো? আমি আর এই ব্যাপারে কিছু বলতে চাইছি না রে। আমি তো বলবো, ওদের ব্যাপারে আমার সামনে কোনো কথা বলিস না তোরা। এরা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাদের অপমান করেছে। তুই যেতে দে এইসব। রাম, আমি তোর জন্য রাজকুমারীর মতো মেয়ের সঙ্গে বিয়ে দেব। হ্যালো 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 গিরিজা দেবী, একটু দয়া করে আপনি একটু চুপ করবেন কি? নাকি তুমি এর মাথাটা খারাপ করে দেবে? ওকে বিয়ে দেওয়ার আগে আমি তোমাকে বিদায় করে দেব। পাগল কোথাকার। কোথায় ছেলে যদি ভুল পথে যায় তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক পথে আনা উচিত, সেইটা ছেড়ে দিয়ে ওকে আবার ভুল পথে ঠেলে দিতে চেষ্টা করছে। বাবা প্লিজ প্লিজ তুমি চুপ করো। তুমি যা বলবে আমি তাই শুনবো, আর সেটাই করব আমি। আচ্ছা বাবা, তোমার কাছে ভালোবাসার মানে কি? হ্যাঁ বলো। দেখো, আমার কাছে ভালোবাসার উদাহরণ হলো এটাই যে সত্যিকারের ভালোবাসা হলো একটা ফুলের মতো, আর তার আয়ু হলো খুবই কম। সে সকালে ফোটে আর সে বিকেলে শুকিয়ে যায়, কিন্তু আমি সেই শুকনো ফুলকেও ফেলে দিতে পারি না। একটা ফুল যখন প্রস্ফুটিত হয় তখন সেই ফুলকে ভালোবাসার জন্য সবাই উদ্গ্রীব হয়ে পড়ে। হ্যাঁ, আর তুমি সেটা শুকিয়ে গেলে ফেলে দিতে বলছো, এটা তো তাহলে স্বার্থপরতা। না রে, ও তোকে বিয়ে করবে না বলে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর তুই ওকে চাই বলে ওর পেছনে ছুটছিস। কি আর বলবো। বাবা, তুমি কেন তো তাড়াহুড়ো করছো? তুমি একটু সময় দাও না। জননীকে আমি রাজি করাবো, আমার উপরে ভরসা রাখো। ভরসা করি না,
আমি ভরসা করতে চাই না। জননীর এই বাড়িতে বৌমা হয়ে আসাটা আমি পছন্দ করছি না। ওকে আমি বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। আমি দুধ খাইয়ে তোকে বড় করলাম, আর আমাকেই তুই বেড়াল ভেবে ঘেউ ঘেউ শুরু করেছিস। তোদের এই হাসির কি পরিণতি হবে দেখতে থাক। এই সর্বশক্তি, তুই সামান্য পোকা নয়, এদেরকে বলে দে আমার আরাধ্য দেবী রক্তাক্ষীর অংশ তুই, সেটা ওদের বলে দে। ওই গরুর কোন সাহসে তোকে ঠক্কর মারলো, আবার যাতে ও মুখ খুলতে না পারে তার জন্য ওকে দংশন কর, যা। ছাড়িস না ওই সর্পশক্তিকে। এই নাম্বুদরে, না, আমার কথা তুই শোন, ছেড়ে দে আমার ওই গরুরকে। গরুরটা কোন সাহসে তোকে ঠক্কর মারলো? আগে ওই গরুরকে, তারপরে ওই জননীকে। অত উপর থেকে ওই জননী পড়লে কোনো মতেই ও বাঁচবে না। কি গো, রাম এত আশা করে আছে, ও যদি মানিয়ে নিয়ে বিয়ে করতে পারে তাহলে করুক না। প্লিজ প্লিজ বাবা প্লিজ, দেখো মা যা বলছে তাতে ভুল কোথায়? জননী বাড়ি ফিরে আসার পরে সব তো ঠিক হয়ে যেতে পারে। এই রাম, টিকটিকিকে আমেরিকা নিয়ে গেলে ও যা করা সেই কাজই ওখানে করবে। আমি কেন তোর পেছনে তো বকবক করছি, তুই বুঝতে পারছিস না? তুই আমার সঙ্গে 1 মিনিট আয়। কি বলছো তুমি? রাম, তুই তোর মাকে একদম মুখটা বন্ধ করে রাখতে বল। বাবা, ওর মুখটা দেখলেই আমার যেন গাটা জ্বলে যাচ্ছে। এই মুখটা তুমি বন্ধ করে রাখতে পারো না? হ্যাঁ, এই আয় আয়। এই নাম্বুদরে, এই রাম, তুই কি কাণ্ডটা করছিস বলতো? হ্যাঁ, তোর মায়ের না হয় বুদ্ধি নেই, গরম তেলে সর্ষের ফোড়নের মতন চটাপাট 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 করে চলেছে, কিন্তু তুই তো একটু ভাবনা চিন্তা করতে পারতিস। বাবা, এখানে চিন্তা করার মতো কি আছে? আছে, যথেষ্ট আছে, কিন্তু তুই সেটা কিছুতেই বুঝতে পারছিস না। রাম, তুই জানিস বাজারে আমার কোটি কোটি টাকা ধার আছে।
এখন আমি যদি এই ধারটা মেটাতে না পারি তাহলে পাওনাদাররা আমাকে কিছুতেই ছাড়বে না। যে কোনো ভাবেই ওই নাগমণিটা আমাদের দখলে আনার জন্যই তো এই বিয়ের প্ল্যানটা করেছিলাম না? বাবা, তোমার কাছে ওই নাগমণি বেশি প্রয়োজন। দেখো, ওই নাগমণির সঙ্গে সঙ্গে আমার জননীকেও অনেক প্রয়োজন। আগুন লাগুক তোর জননীকে আর তোর ভালোবাসাতে। এই ভালোবাসা মানে কি শুধু মেয়ের ভালোবাসাই জরুরি? কি এই বাবার ভালোবাসার কি কোনো দাম নেই? বাবা বেঁচে থাকুক, তুই সেটা চাস না? বল, যদি তাই হয় অন্য কেউ এসে আমায় মেরে ফেলার থেকে তুই আমাকে একটু বিষ দিয়ে মেরে ফেললা, তাহলেই তো হয়ে যায়। বাবা, ড্যাড। তোর মুখে ওই ড্যাড ডাক্তার শোনার জন্যও তো আমাকে বেঁচে থাকতে হবে, তাই না? তুই বল, আমাকে বেঁচে থাকতে হবে কি না? রাম, একটা কথা খুব ভালো করে বুঝে নে, দেবসেনাও ওই নাগমণিটা ব্যবহার করতে জানে। তারপর ও কোন দিকে কিসে কমতি আছে ওর? সুন্দর দেখতে, অনেক গুণবতী, ক্যারেক্টারও ভালো, আর সেভাবে দেখতে গেলে ও জননীর থেকে অনেক অনেক গুণে ভালো। দেখ রাম, তুই যদি তোর জীবনে আমাকে চাস তাহলে কিন্তু তোকে ওই জননীকে ভুলে যেতেই হবে। দুটোর একটা তুই বেছে নে। হ্যাঁ, তোকে পায়ের ময়লার মতো করে হাজার হাজার লোকের সামনে তোকে অপমান করে তোকে বিয়ে করবে না বলে চলে যাওয়া মেয়েকে চাই, অথবা প্রাণের থেকে বেশি ভালোবাসে যে বাবা তাকে। সিদ্ধান্ত এখন তোর। দরকার হলে দেবসেনা আর তার বাড়ির লোকদের সঙ্গে আমি কথা বলবো, এই বিয়ের জন্য রাজি করাবো। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, তারপর সিদ্ধান্ত নে। এত কিছুর পরেও তুই যদি ওই জননীকে বিয়ে করবি বলে সিদ্ধান্ত নিস, ফাইন, হোক, তাই হোক, কিন্তু ওই বিয়ে আমার। বাবা, তুমি আমার কাছে সব, দয়া করে কথা বলো না তুমি। ঠিক আছে, তবে আমি যা বললাম ওইটাই ভালো করে চিন্তা করে দেখ, ওকে? গুরুদেব, কোথায় গেল ওই নাগমণি? কোথায় গেল ওই নাগমণি? অষ্টবক্র, হে ঈশ্বর, জননী এখন কোথায় আছে, কেমন আছে, আমাকে তুমি শুধু একটু জানাও। ও যেখানেই থাকুক ওর জন্য প্রার্থনা করছি আমি। তুমি ওকে আর এইভাবে কত কষ্ট দেবে বলো? নাগমণি আসলে মানুষের সম্পত্তি নয়, ঠাকুরের আভূষণ, নাগ লোকের সম্পত্তি। ওটাকে রক্ষা করার জন্য জননী অনেক কষ্ট ভোগ করছে। এই সময় তুমি জননীর সঙ্গে থেকে শুধু জননীকে নয়, ওই নাগমণিকেও রক্ষা করো। দয়া করে ওকে ফিরিয়ে নিয়ে এসো। আমাকে একটু দয়া করো, আমার প্রার্থনা শোনো তুমি ঈশ্বর।
তার মানে কি জননীর কোনো বিপদ হয়েছে? এই মুহূর্তে জননী কোথায় আছে? ওকে আমি কোথায় খুঁজবো এখন? কোথায় গেলে খুঁজে পাবো আমি ওকে? দেবসেনা, জননী কোথায় বলো? এখনো বললে না তুমি। কি হয়েছে বলো বিরাট? না প্লিজ বলো যে জননী কোথায়। আমি জানি না। দেখো দেবসেনা, তোমার ওপরে আমার বা তোমার ব্যবহারের জন্য আমার কোনো রকম ভাবে খারাপ লাগেনি, কিন্তু আমি বুঝতে পারছি না কেন বলছো না যে জননী কোথায়। ওর কথা জিজ্ঞেস করলেই তুমি বারবার এড়িয়ে যাচ্ছ। না বিরাট, আমি কিচ্ছু লুকোচ্ছি না তোমার কাছে। তাহলে জননী কোথায় সেটা বলো। আমি জানি না বিরাট। একমাত্র তুমিই জানতে পারো যে জননী কোথায়, কারণ ওখানে তুমি একাই ছিলে। দেখো দেবসেনা, আমি তোমায় কষ্ট দেওয়ার জন্য বা তোমায় কাঁদানোর জন্য জিজ্ঞেস করছি না। আরে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। জননী একটু আগে ভেতরে ছিল, ওখান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল, এটা সম্ভব কি করে? বিরাট, আমি তো সেই জন্যই ভেঙে পড়েছি। আমি সত্যি জানি না জননী কোথায় আছে। সেই জন্যই তো ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে জননীর জন্য প্রার্থনা করছিলাম যাতে ও ফিরে আসে। কিন্তু আমার জ্বালানো সব প্রদীপ নিভে গেল। আমি ওর ব্যাপারে সত্যি এই মুহূর্তে কিচ্ছু জানি না বিরাট। আমি সত্যি কিচ্ছু জানি না। কিন্তু এক্ষুনি যে অশুভ ব্যাপারটা ঘটলো, আমার সত্যি খুব ভয় করছে। তুই একদম ভয় পাবি না শোভা। আমার সৃষ্টি করে থাকা ওই গরুর কোনোদিন আমার কথার অবাধ্য হবে না। ওই নাগমণিটাকে নিয়ে এখানে নিশ্চয়ই আসবে। আমি কি বলেছিলাম শোভা? আমার সৃষ্টি করে থাকা ওই গরুর আমার কথার কোনো দিন অমান্য করবে না। বাহ গরুর, তোর সাহসের প্রশংসা করতে হয়। দেখেছিস শোভা, যেটা আমরা এতদিন ধরে চাইছিলাম? হ্যাঁ দেখেছিস, আমরা সেটা পেয়ে গেছি শোভা, আমরা পেয়ে গেছি। এই রক্তাক্ষীর অংশ, যাও গিয়ে পুরো ভূমিতে নাগমণি অষ্টবক্র কোথায় রেখেছে খোঁজো। ওই নাগমণি আমার কাছে নিয়ে এসো। মাঝখানে যদি অষ্টবক্র বা শোভা চলে আসে, ওদের ওখানেই শেষ করে দিও। যাও। দেবসেনা, কি হয়েছে? তুই এত টেনশনে আছিস কেন? ওসব কথা আমি পরে বলছি তোকে। প্রণব, তোর কাছে একটা কথা জিজ্ঞাসা করতে। বল না। আমি যখন মণ্ডপের রুমে বসেছিলাম তখন গুরুদেব কোথায় গেছিল তুই দেখেছিস কি? আমি তো দেখিনি। কেন, ওনার সাথে দেখা হয়নি তোর? দেখা হয়েছিল তো, জননীর ব্যাপারে জিজ্ঞাসাও করলেন।
কিন্তু তারপরে উনি আর দেখাই দিলেন না। উনি কি করে দেখা দেবে দেবসেনা? উনি এত বড় পুরোহিত, আর আমাদের বাড়ির সব অনুষ্ঠান তো উনিই দেখাশোনা করছিলেন ভালো করে। কত বড় একটা অনুষ্ঠান বল, ওনার ঠিক করা লগ্নটা ব্যর্থ হওয়ার ফলে উনি কতটা কষ্ট পেয়েছেন। সেই জন্যই কাউকে না বলে উনি চলে গেছেন। তাই বুঝি? ওসব ছাড় দেবসেনা, তোর মনটা কেন খারাপ তাই জিজ্ঞেস করলাম, তুই তো উত্তরে দিলি না। কিছু না প্রণব, তুই যা। তোর কি হয়েছে আমায় বল দেবসেনা। কিছু না, আমি বলছি তো, তুই যা না প্রণব। ঠিক আছে, সাবধানে থাক। কেন এরকম হচ্ছে? গুরুদেব যদি থাকতেন জননীর কি হয়েছে, কার থেকে বিপদ হতে পারে সেইটুকু অন্তত জানতে পারতাম আমি। এখন তো সেটুকুও জানতে পারছি না। কি হয়েছে এখন আমি কাকে জিজ্ঞাসা করব? ওনাকে খুঁজতেও তো সময় লাগবে। তাহলে জননী, কি করে খুঁজবো জননীকে? কোথায় আছে জননী? দেখেছিস শোভা, কি অদ্ভুত ব্যাপার। আমার সৃষ্টি করে থাকা ওই গরুর পুরো সৃষ্টি জয় করার শক্তি আমার হাতে এনে দিয়েছে। এখন আর জগতের কোনো শক্তি আমাদের হারাতে পারবে না শোভা। গুরুদেব, ওই বাড়িতে থাকতে এত কাছ থেকে নাগমণি আমি কোনোদিনও দেখিনি। এত দামি একটা রত্ন আজ আপনার হাতে রয়েছে। আমি কতটা ভাগ্যশালী। শোভা, এটা ভাগ্য নয় শোভা, পরিশ্রম। এটাকে আমরা অত্যন্ত সহজে অর্জন করতে পারিনি শোভা। এটাকে অর্জন করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে শোভা। গুরুদেব, গুরুদেব, ওই দেখুন সর্পশক্তি এদিকেই আসছে। ওই লোভী নাম্মুদরি এখনো এটার আশা ছাড়েনি দেখছি। গুরুদেব, এখন কি করব? এদিকে চলে আসছে তো। তুই ভয় পাস না শোভা, আমাদের হাতে এসে থাকা শক্তি ওর থেকে অনেক বড় শক্তি। এই নাগমণির শক্তির থেকে বড় এই জগতে অন্য কোনো শক্তি নেই শোভা। রণানবন্ধুরূপেণ পশুপতি সুতালয় অন্তর বিরাট। বিয়ের পরেই ভগবান ঠিক করে দেন সেই মেয়ের কোন বাড়িতে বিয়ে হবে। বিধির এই বিধান লঙ্ঘন করবার মতন শক্তি আজ পর্যন্ত কারো হয়নি। ড্যাড, এসব বলে কোনো লাভ আছে? ওই দাম দিতে গিয়েই এই সময় যা হচ্ছে সেটাই হবে। তুমি উল্টো পাল্টা বলে ওর মাথাটা আর খারাপ করো না। ভুল করবার মতন তোকে এমন কথা বলেছে কি বিরাট? না ড্যাড, তুমি কোনোদিন ভুল কথা বলনি। ভুল তো একটা হচ্ছেই, কিন্তু সেই ভুলটা কার দ্বারা হচ্ছে সেটা জরুরি নয়। এই ভুলের জন্যই আজ এত ভোগান্তি হচ্ছে। বিধাতা আসলে কোনো ভুলই করেননি। কি বলছো বলো তো? বিরাট, এই জগতে কোটি কোটি বাবা মা রয়েছেন,
আর তাদের জন্য তাদের সন্তানরাই সব। আমি ঠিক বললাম কিনা? জননীকে নিজের মেয়ে বলে মনে করা পুরুষোত্তম উনি যে কত কষ্ট পাচ্ছেন সেটা তার চোখের চাউনিই বলে দিচ্ছে। ঠিকই বলেছ, বাবা মাকে এত কষ্ট দেওয়া উচিত নয়। বিরাট, গাড়ি বাড়ি এইসব নষ্ট হলে টাকা দিয়ে সেটা আবার ঠিক করা যায়, কিন্তু মর্যাদা, অভিমান আর আত্মসম্মান টাকা দিয়ে কেনা যায় না। এটা গাড়ি বাড়ি কেনবার মতন সহজ ব্যাপার নয়। পুরুষোত্তমের যে মান সম্মান ছিল, এই মুহূর্তে পুরুষোত্তম সেটা হারিয়ে ফেলছেন। উল্টে জননীকেও পাওয়া যাচ্ছে না। কোথায় আছে কে জানে। ড্যাড, ও উত্তেজিত হয়ে বা কারোর উপর বদলা নেবে বলে চলে যায়নি তো? না, ওই রকম কিছু হয়নি। বিরাট, তুমি সব সময় জননীকে নিয়ে এত চিন্তা কেন করো? তোর বিয়ের মণ্ডপ থেকে যদি তুইও চলে যাস তাহলে তোর জন্য আমার একই চিন্তা হবে। নীলি, ড্যাড, তাহলে জননীর কিছু হয়নি তো? সেটা হতেও পারে। হতেও পারে, আবার নাও হতে পারে।